नमस्कार बंधुरा आमी हाजिर हो गेছি আজকে আর আজকের মৌসুমটা খুব সুন্দর আছে মেঘলা মেঘলা আর জলও পড়ছে অনেক সকাল থেকে আর আজকে আমাদের স্পেশাল তরকারি হয়েছে চ্যাং কচুর মাখা মাখা ঝোল এই যে সকালে আনা হলো বড় বড় চ্যাং আর ওয়েদারটা খুব সুন্দর করে রেখেছে মেঘলা আর চারিদিকে জল এত জল হাঁটু হাঁটু ভরা জল রাস্তায় আসা যাওয়া মুশকিল হয়ে গেছে কিন্তু আমি ঠকি নাই আজকে আমি এই যে চ্যাং কচু বানাবো মাখা মাখা ঝোল আর ভাবা ছিল যে এই দিনে খিচুড়ি তো প্রতিমা দেখছি সকালে খিচুড়ি করে দিয়েছে তার জন্য খিচুড়িটা আমি বলছি না শুধু এই চ্যাংয়েরটা বলছি আজকে আমাদের স্পেশাল তরকারি হচ্ছে চ্যাং কচুর মাখা মাখা ঝোল চলুন এখন যাব পরিষ্কার করব চ্যাংটাকে तो झापाइছে চ্যাং মাছগুলা চিপে ইয়াদিকে মারি এই যে এটা হচ্ছে ছাই এই যে এটা কয়লার ছাই গুল এইটা আমি প্রথমে মাখাবো এরকম চ্যাং মাছগুলাকে উঠাইতে হইল আর ফটকে ফটকে মারতে হইল চ্যাং মাছের এই একটাই জ্বালা এইভাবে এইভাবে না ফসড়াইলে ইয়ারা কিছু বুঝতে পারে না বোকা মাছ তো এইভাবে এখন আমি মাখাবো প্রথমে এইভাবে মাখাইতে হয় তারপরে এইভাবে আর এমনি ঘষতে হয় প্রথমে কাটা যায় না কিন্তু প্রথমে কাটলে পাথর ঢুকে যায় ভিতরে এইভাবে করলে ফটাক করে সব কিছু ভালোভাবে হয় এইভাবে এইভাবে এইটাই করলে সাদা সাদা হয় আর জলদি হয় এইভাবে এই যে বন্ধুরা আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি নুন দিয়ে আর ঘষাঘষি করেছি এই যে সাদা করে দিয়েছি আমি ঘষে এবারে এটাতে আমি হলুদ আর নুন মাখাবো হলুদ নুনটা হালকা দিচ্ছি কারণ রান্না করার সময় তো আমাকে দিতেই হবে এইভাবে আমি ভালোভাবে নুন আর হলুদটা মাখাবো আর জল কত পড়ছে এই জলের মজাটা আজকে উঠাবো আমি এই রকমের ফাঁকা ছাড়িব না এই জলের মজাটা আমি খুব ভরপুর উঠাবো ভিজু কালকে অনেক ভিজেছি অনেক মজা লাগে সর্দি কাশি জ্বর সব কিছু হয় সব কিছু হয় মাঝে আমি নুন হলুদ মাখাই দিয়েছি এইবার কচু আগে থেকে কাটা আছে এই কচু তো একটুকু নুন আর হলুদ মাখা এই যে একটুকু নুন আর একটুকু হলুদ এইটাকে আমি এইটার উপরে মাখাচ্ছি কচুতে আমি হলুদ মাখাই কারণ কচু কিছুক্ষণ পরে একটুকু কালো হতে থাকবে এই হলুদটা মাখাবার পরে কিন্তু সাদাই থাকবে এরপরে এই দুটাতে নুন হলুদ মাখা হইলে এরপরে আমি টমেটোটাকে কাটব কারণ মশলাটা এটাতে মিক্স করে মাখাবো আর তারপরে আমি বানাবো এই যে পাকা পাকা মিষ্টি টমেটো এগুলা মোটা চামড়া হাইব্রিডের এই যে হাইব্রিডের দেশি হইলে খুব সুন্দর টকও লাগে আর হাইব্রিডটা খুবই টেস্টি হয় মোটা চামড়ার এইভাবে আমি মাঝেরটা ফেলে দিচ্ছি আমার টমেটো কাটা হয়ে গেছে আমি টমেটোগুলোকে চটকিছি ইয়ার পরে এটাতে আমি মশলা মিক্স করি এই যে আদা রসুন বাটা আর এটা হচ্ছে সরিষা আর গোলকি বাটা গোলকি যতটা সরিষাও ততটা এটা কম বেশি কেউ নাই 2 চামচ সরিষা 3 চামচ মনে হচ্ছে গোলকি দিয়া আছে নাকি বলতো হ্যাঁ মানে গোলকির ভাগটা বেশি আছে গোলকির ভাগটা বেশি কারণ এই সব মাছে গোলকি ঝালটা ভালো লাগে এবারে আমি দিব চাই হলুদ আর লঙ্কা এই যে হলুদ আর এই যে লাল লঙ্কা এইটা আমি রেডি করে রেখে দিচ্ছি কারণ জল পড়ছে তো
লাইন চলে যেতে পারে, তার জন্যে আমি এগুলা আগে রেডি করে রেখে দিচ্ছি। আর কড়াই গরম হয়েছে, এটা আমি রেডি করার পরে পরে কিছুক্ষণের জন্য ছাড়িয়ে দিচ্ছি, কারণ মাছটা ভাজবো, তারপরে কচু ভাজবো। এই যে কড়াই গরম হয়েছে, এটাতে আমি কচু আর মাছ ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এটাতে তেল দেব। এইভাবে আমি তেলটাকে গরম করব চালাইতে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছাড়বো এক একটা করে। এইভাবে সাবধানে, খুবই সাবধানে কিন্তু আমি মাছটা ছাড়বো। বাস এইভাবে কম কম করে নিয়ে আমি মাছগুলাকে ভাজছি, আর একটু আঁচটা আমি বাড়াই দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার সব মাছ ভাজা হয়ে গেল, এবারে আমি এটা উঠাবো। এই যে আমার চ্যাং মাছ ভাজা হয়ে গেছে, এরপর আমি এই তেলেই আমি কচুটা ভাজবো। অর্ধেকটা সিদ্ধ আমি এই ভাজে ভাজে এটা করে দেবো। থাকুক, এটা কিছুক্ষণ এবার আমি ভাজবো, তারপরে এটাকে উঠাবো, তারপর রান্নাটাকে শুরু করবো। কচুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠাবো। খুব ভালোভাবে আমি ভাজে নিয়েছি, খুব সাবধানের সাথে। এই তেলে কিন্তু আমি আরো একটু তেল দিয়েছি। একটু মাছটা বাড়াবো, জল অনেক পড়েছে, আওয়াজ কত দিচ্ছে বন্ধুরা, অনেক জোরে জলটা পড়েছে, কালকের মতো নেই। আওয়াজটা কত কানে কত লাগছে, আওয়াজে যদি কোনো ডিস্টার্ব হয় তার জন্য আমি ক্ষমা চাই আগের মতো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি দেবো 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো চালাবো। আমরা বেশিরভাগ মাছ 5 ফোড়নে দিই মাছের জন্য, আর অনেকে জিরা দেয়, কিন্তু আমরা 5 ফোড়ন দিই। সব মেথি, কালো জিরা, 5 ফোড়নটা ভাজা হলে এবার দেবো আমি মশলা। এটাকে আমি খুব ভালোভাবে মশলাটা এখন ভাজবো, 10 মিনিট পর্যন্ত আমি ভাজবো। আমি 10 মিনিট পর্যন্ত ভাজে নিয়েছি, এবারে দেবো আমি ভাজা কচুটা। এই ভাজা কচুটাকে দিবার পরে আমি দেব নুন। নুন আমি কম দিচ্ছি, যদি দরকার হয় তখন পরে আমি আরো নুন দেব। আর এই নুন দিবার পরে আমি কিছু ছোলা রসুন কোয়া দিব, এটা খাইতে ভালো লাগে। সিদ্ধটা রসুনের তরকারি খাইতে খুবই মজা লাগে, ভাতের সঙ্গে সাইনে সাইনে। এইভাবে আমি 1 মিনিট চলাবো, আর তারপরে এটাতে আমি দিয়ে দেবো জল। এইবারে আমি এটাতে মশলাটাতে ধুইছে কড়াইতে, এবারে আমি এটাতে জল দেব। কালারটা খুব সুন্দর হয়েছে, এই যে কালারটা। এবার আমি জল দেব, আর একটু দেবো, কচুটা সিদ্ধ হবে। এইভাবে মশলাগুলোকে ভালোভাবে আমি
চাইছে চাইছে না হয়। এই যে এবারে সিদ্ধ হবে, খুব ভালোভাবে আমি সিদ্ধ করবো। তসইটা কচু ভালোই সিদ্ধটা হয়। কচুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটা দেব। মাছটা দেব আর এইভাবে চালাবো 1 মিনিট পর্যন্ত ফুটতে দেবো। আর এই যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কাটে রেখেছি, এইটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, একটা স্বাদ আসে, খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায় ঝোলে। এটা তো মাখা মাখা ঝোল করব। আর 1 মিনিট। চ্যাং কচু রেডি খাওয়ার জন্য। এবার আমি নামাবো, গ্যাস বন্ধ করে দিয়েছি, খুব সাবধানে নামাবো। এবারে এই পাত্রতে রাখবো, খুব সুন্দর কালারটা দেখতে। এই যে চ্যাং কচু খাবার জন্য রেডি, মাখা মাখা ঝোল। এই যে বন্ধুরা, আমি খিচুড়ি খেতে বসে খেয়েছি। প্রতিমা আগে এটা সকালেই করে দিয়েছে খিচুড়িটা। যাই হোক, ভালো করেছে। আজকের যেরকম মৌসুমটা 3 দিন ধরে চলছে, ওই হিসাবে খিচুড়ি খুবই ভালো। আর আমাদের স্পেশাল তরকারি তো হয়েছে চ্যাং কচু, আর সঙ্গে আছে ঘুগনি, মটরের ঘুগনি। আর এই যে খিচুড়ির মেন আমের আচার। এবার আমি শুরু করছি। বা প্রতিমা খুব সুন্দর বানাচ্ছে খিচুড়ি। এই যে চ্যাং মাছ, চ্যাং কচু খুব সুন্দর হয়েছে। চ্যাং কচু সত্যি আমাদের ঘরে সবার প্রিয়, প্রতিমার বাদ দিয়ে। প্রতিমা চ্যাং মাছ খায়নি, আর চ্যাং মাছ হচ্ছে আমার আর মায়ের খুবই প্রিয়, বেশিরভাগ। তরকারিটা খুব সুন্দর হয়েছে চ্যাং কচু। আর এই যে তসইটা কচু, এটা হচ্ছে তসইটা কচু, যেটা খুবই সিদ্ধ হয়। মটরের ঘুগনি। আর এই যে আম আছে, এটা আমাদের ঘরের তৈরি। আহা কি টক! আর মাছের সঙ্গে যে আমি রসুন মিক্স করেছিলি, এই হচ্ছে রসুন। রসুন রান্নাটা খুবই টেস্ট হয়। আমরা মাঝে মধ্যে বলি, শীতে বেশিরভাগ আমরা রসুনের তরকারি করি। আর এই সব সিজনে, যেমন বর্ষাতে খিচুড়িটা, এই যে জল পড়ছে, খিচুড়ি সবার ঘরে ঘরে দেখবেন খিচুড়ি করে। আমাদের ঘরেও আজকে খিচুড়ি হচ্ছে। এটা আমার বলার ছিল আগে, কিন্তু প্রতিমা দেখছি 7টার সময়, এটা সকালে 7টার সময় খিচুড়ি করে দিয়েছে। তখন আমি চ্যাংড়া কচুর বলেছি। আর খিচুড়ির মেন হয়েছে আচার আর ঘি। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে হাজির হব, কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই। বাই বাই বন্ধুরা।